Assalamu alaikum. What's up guys? This is me Shandir Sohan and welcome to my blog 43. এখন আমি আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে, যাব ঢাকাতে। আজ 11 ডিসেম্বর, এখন বাজে 11:40। এইখান থেকে মধুমতি এক্সপ্রেস 756 ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা হবে, যাবে ঢাকাতে। এইখানের যেই স্টেশনটা এটা বেশ বড়, এখানে প্রায় 6000 বর্গ ফুট জুড়ে যাত্রী ছাউনি দেওয়া আছে। ভেতরে প্রায় 50-60 জনের মতো বসতে পারে। বেশ মজার হবে জার্নিটা মনে করছি। আমি যতবারই ট্রেন ভ্রমণ করি খুবই ভালো লাগে। এই ফার্স্ট টাইম আমি ফরিদপুর থেকে ঢাকাতে লম্বা পথের ভ্রমণ করব। এদিকে ট্রেনের 3টা লাইন দেওয়া আছে। বুঝতে পারি না, একটা জিনিস খুবই রহস্য মনে হয় যে ট্রেন যখন নাকি লাইনটা পরিবর্তন করে পেঁচানো রাস্তা দিয়ে, কিভাবে ওইটা খুবই রহস্যজনক লাগে। সামনে থেকে দেখতে পারলে খুব ভালো লাগতো। শীতের সকাল, জার্নি করে খুব ভালো লাগবে। ট্রেন জার্নিতে একটা লাইন দিয়েই ট্রেন চলাচল করে, যার কারণে কোনো এক্সট্রা ট্রেন ওভারটেক করতে হয় না গাড়ির মতো, যার কারণে ট্রেন জার্নি বরাবরের মতোই আরামদায়ক। যে ওদিকে একটা দোকান আছে, এদিকে মানুষজন অপেক্ষা করছে ট্রেন আসার জন্য। ঢাকার ভাড়া কত? ভাড়া কত? 305। 250 না? দেওয়া যাবেন ঢাকাতে? ও আচ্ছা। এইখান থেকে ঢাকাতে কোন স্টেশনে যা থামবে? কমলাপুর। ওইখান থেকে ফার্মগেট যেতে কতক্ষণ লাগবে? কয় টাকা লাগবে? ফার্মগেট তো জানা মেট্রো না? আচ্ছা, কত টাকা লাগবে ওখান থেকে? 50 টাকা। 50 টাকা একটা টিকিট দেন, ঢাকাতে যাবো। ঢাকা, হ্যাঁ 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 হ্যাঁ। ব্লগিং কমলাপুরে যাবে না এখান থেকে ট্রেন? ও আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, কত টাকা লাগবে? 305। আচ্ছা দেন। ও আচ্ছা, 5 টাকা তো ভাঙতে নাই আমার কাছে। আমাকে ভাঙার জন্য টিকিট দেন ভাই। ও আচ্ছা, শুনেন তো ট্রেনটা কতক্ষণে আসবে? কিন্তু লেট। হ্যাঁ ভাই, 10 টাকা আছে ভাই। ট্রেনটা কতক্ষণে আসবে? আর ট্রেনটা সর্বোচ্চ 10 মিনিট। মধুমতি এক্সপ্রেস 756, 305 টাকা ভাড়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম, আমাকে দুধ চা দেন। কত ভাইয়া দুধ চা? 10 টাকা। আমি এর আগেও ভাইয়ের দোকানে বেশ কয়েকবার আসছি, বাট অন্য কিছু খাইছিলাম, আজকে চা খাচ্ছি। কত ভাইয়া? 10 টাকা। এই যে ভাইয়া, চা গরম, শীতের দিনে চা খাওয়ার ফিলিংসই আলাদা। চাটা বেশ মিষ্টি আর সুস্বাদু, খুবই ভালো লাগছে চাটা। সাথে কি লেখা আছে? রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইউরসেলফ, আই এম ফিলিং ফ্রেশ। অলরেডি মনে হয় যে ট্রেন চলে আসছে। ট্রেনের স্পিড বোঝা যায় না, সামনে আসলে বোঝা যায় অনেক স্পিড ট্রেনের, প্রায় 50 স্পিড। আন্তনগর ট্রেন। এখান থেকে মেবি দাঁড়ায় যাইতে হবে, আর সিট পাইলে ভাগ্য ভালো। ট্রেনের ভিতরটা লোকাল ট্রেনের চেয়ে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক সিট দেখতেছি ভিতরে, ভিআইপি সিট। এখানে কেউ আছে? ট্রেন অলরেডি ছেড়ে দিছে, বাট আমি এখনো সিট পাই না, এটা দুঃখজনক। বাট যদি ঢাকা যাওয়ার আগ পর্যন্ত যদি পাই তারপরেও ভাগ্য ভালো, কারণ প্রায় 2.5 ঘন্টায় দাঁড়াই যেতে হবে। বাইরে জমিতে কৃষকেরা কাজ করছে, রোদের ভিতরে এদিকে বেশ গাছপালা দেখতে পাচ্ছি। এইটা গ্রামবাসীর জমির ভিতর দিয়ে রাস্তাঘাট পার হয়ে তারপরে সামনের দিকে আগাচ্ছে। এখন যেহেতু প্রায় 12:30 মতো বাজে, এই টাইমটা বাইরে রৌদ্র উজ্জ্বল থাকে আর বেশ চাকচিক্যময় পরিবেশ। এই টাইমটা খুবই সুন্দর থাকে, বাইরের পরিবেশ অনেক উজ্জ্বল দেখা যায়। এই টাইমটা ঘুরে অনেক ভালো লাগে। জানালার পাশে সিটটা বেশ সুন্দর হয় ট্রেনে বা বাসে। জানালার ধারে সিট পাওয়া অনেক সুন্দর উপভোগ করে। বাইরের পরিবেশকে খুব কাছে থেকে দেখা যায়। ভাইয়ের নাম জানো কি? আমার নাম হচ্ছে তানভীর ইসলাম। ভাই ভেরি কাইন্ড, আপনি গোল্ডেন হার্ট। আমাকে বসতে দিছে।
ভাইয়ার হচ্ছে কি পরীক্ষা ঢাকাতে? আমার হচ্ছে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি পলিটেকনিক থেকে। তো হচ্ছে এতদিন গাজীপুরে ছিলাম, আর আজকে যাচ্ছি হচ্ছে পরীক্ষা হচ্ছে আগামীকাল এআইইউটিতে বিএসসি ট্রিপল ডিপার্টমেন্ট। ও আচ্ছা, তো আগামীকাল কয়টায় পরীক্ষা? আগামীকাল হচ্ছে দুপুর 12টায়। 12টায়। কেমন প্রস্তুতি পরীক্ষার? পরীক্ষা প্রস্তুতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, মাশাআল্লাহ, জি, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই খুব ভালো হোক আপনার পরীক্ষা। খাওয়ার পরে টেকা দিবেন, ভালো লাগলে গরম বিরিয়ানি 100 টাকায়। ঢাকা থেকে অলরেডি খেলছে, ঢাকা থেকে যাচ্ছি, মাশাআল্লাহ সুন্দর রাস্তাঘাট। এটা কি পদ্মা সেতু স্টেশন? অনেক সুন্দর। এদিকে অনেক মানুষ অপেক্ষা করছে, বাট কিভাবে উঠবে, কিভাবে ওটা কি আরেকটা ট্রেনে উঠবে নাকি? এই যে দিক দিয়ে নামে আস্তে আস্তে হাইটে উঠবে। শ্যাম, আগে কত দূর গেছো ট্রেনে করে? এই ফার্স্ট টাইম ঢাকা। কে কে যেতেছো? একা নাকি? একাই যাইতেছি। কোন জায়গা থেকে আসছো? আমি কুষ্টিয়া থেকে আসছি। কত টাকা ভাড়া দিচ্ছ? এখান থেকে ভাড়া দিচ্ছি 350। 85। আচ্ছা, আর ফরিদপুর থেকে নিচ্ছে 305 টাকা, প্রায় 80 টাকা বেশি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে ফরিদপুর কতক্ষণ লাগলো আসতে? 2 ঘন্টার জন্য এখান থেকে কুষ্টিয়া থেকে ফরিদপুর 85 টাকা। ফরিদপুর থেকে ঢাকা 2 ঘন্টা, 2.5 ঘন্টার জন্য 300 টাকা। অনেক বেশি টাকা ভাড়া। বেশি। পরিবেশ অনেক সুন্দর। আমি ওইটা মনে হয় বাইরের দিকে নিয়ে আসছে, বাংলাদেশে তো যখন বিড়াল পাওয়া যায় না, ওটা মেবি বাইরের বিড়াল। হ্যালো, নাইস টু সি ইউ। ও মাই গড, প্রথমবারের মতো আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলাম। আগে শুধু নামই শুনছি। এই স্টেশনের যে ছাউনি, এটা হচ্ছে দেয়ালে খুবই বড়, আর এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে উপরে। ওয়াও, বিশাল বিশাল বড় জায়গা নিয়ে এই স্টেশনটা। আমি এখন বর্তমানে আছি কমলাপুর রেল স্টেশনের সামনে। তো এখান থেকে যাব সংসদ ভবনের পাশে। লেটস গো। ভাই, কত টাকা হলে পাওয়া যাবে? 100 বললাম। কত? 150। 120 নিয়ে চলেন যাই। ভাই, এটা না বললে হয় না আমার? এটা হেলমেট না বললে হয় না? হেলমেট না বললে হয় না? মামলা দিব শিওর। ওকে, লেটস গো। অনেক গাড়ি দেখা যাচ্ছে এখানে, আশেপাশে কাউন্টার, রাস্তা, সামনে একটা ওভার ব্রিজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এক্সপিরিয়েন্স। আমরা পঞ্চাশে আছি। মাশাআল্লাহ, নাইস প্রাইস। ধীরে ধীরে আমাদের বাইকের বাড়ছে, আমার রাস্তা নাই, যার কারণে টাকাতে কত ভাই ভাইয়ের নাম আমি এখন আছি কারণ বাজার মেট্রো রেলের এইখানে। এইখানে এসে আবার একটু জ্যাম পাইছি। শহরে বাইক হচ্ছে বন্ধুর মতো, একেবারে চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায়, বাট জ্যাম এরকম যে এখন বের হওয়া যাচ্ছে না। আবার অলরেডি চলতে শুরু করছি। রাস্তার দুপাশে
বাম পাশে অনেক বাজার বসছে, কাঁচা বাজারের দোকান, বিভিন্ন কিছু খাবার দোকান। এটা হচ্ছে ফার্ম গেট। এখন বর্তমানে আমরা ফার্ম গেটে আছি। ওই পাশে লেগুনা দেখা যাচ্ছে। এইখানে